যাদের একটা অটিজম বাচ্চা আছে একমাত্র তারাই জানে কোথাও বেড়াতে গেলে কি পরিমাণ কষ্ট পোহাতে হয়। সত্যি বলতে রিমিশার জন্মের পর থেকে রিমিশার আব্বু আর আমি একমাত্র আমার শ্বশুরবাড়ি ছাড়া আর কোথাও লং জার্নিতে যাইনি, কারণ নতুন কোথাও গিয়ে ও মোটেও অ্যাডজাস্ট হতে পারে না। আর এই যে এখন কিন্তু খুবই তাড়াহুড়ো করে আমাদের ঢাকায় ফিরে আসতে হবে, কারণ রিমিশা কোনোভাবেই আর গ্রামে থাকতে চাচ্ছে না, অনেক জ্বালাতন করছে। ঘুম থেকে ওঠার পর হতেই সে এই যে মন খারাপ করে বসে আছে, আর একটু পরপরই কান্নাকাটি আর জিদ তো আছেই। আর এই যে রিমিশার মনটা একটু ভালো করার জন্য ওর আব্বু ওকে জোর করে মাছ ধরা দেখাতে নিয়ে যাচ্ছে। ওর মন ভালো হবে তো দূরের কথা, আরও সে কান্নাকাটি এখন বাড়িয়ে দিয়েছে। আর রিমিশার আব্বুও এখন বোকা হয়ে গেল যে মেয়েকে এখন মাছ ধরতে দেখাতে নিয়ে আসলাম যাতে ওর মনটা একটু ভালো হয়। এদিকে মেয়ের মন আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। মেনলি ওর গরমের সমস্যা হচ্ছে, আর গ্রামে অনেক গরম, একটু পরপর কারেন্টও চলে যায়। এ কারণে রিমিশা কোনোভাবেই আর থাকতে চাচ্ছে না। তাই রিমিশার আব্বু আর আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমরা ঢাকায় ফিরে আসব। আমরা চেয়েছিলাম আজকের দিনটা থেকে আগামীকাল আমরা ঢাকায় আসব, তবে রিমিশার এই যন্ত্রণার কারণে আর আজকের দিনটা আমাদের থাকা হবে না। আর এই যে এদিকে তো তার কান্নাকাটি আছেই, কান্নাকাটি একটু পরপরই শুরু করে দেয় বিনা কারণে। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখেন, আমি একটু বলেছি রিমিশার গরম লাগছে আর সে কত দূর গিয়ে তারপর রিমিশার জন্য ঠান্ডা পানি নিয়ে এসেছে। গ্রামে যাওয়ার পর থেকেই আমাদের পানি কিনে খাওয়া লাগে, কারণ রিমিশার দাদিদের কলের পানিগুলি একটু লবণাক্ত। রিমিশার সিয়াম কোনোভাবেই এটা খেতে পারে না, যদিও আমি খেতে পারি, আমার সমস্যা হয় না। আর অল্প একটু পানি ছিল, ভেবেছি ঢাকায় যেহেতু চলে যাব তাই আর পানি কিনে আনা লাগবে না। আর সিয়াম তার বোনের জন্য তার ভাগের একটুখানি পানি নিয়ে এসেছে। আর এদিকে আমরা চলে যাওয়ার আগে এই টুকটাক জিনিসগুলো ঢাকায় নিয়ে আসবো, কারণ এগুলো ঢাকায় সচরাচর তেমন একটা পাওয়া যায় না। আর গ্রামের এসব টাটকা শাকসবজি কিন্তু অনেক ভালো লাগে। আমার শাশুড়ি আমার সাথে আসার সময় অনেক কিছু দিয়ে দিতে চায়, কিন্তু আমি সত্যি বলতে রিমিশা আর সিয়ামকে নিয়ে এইসব টুমটাম জিনিস আনতে পছন্দ করি না। তবে আমার কাছে এইবার কেন জানি এই পুঁইশাক গাছের বীজগুলি খেতে অনেক ইচ্ছে করছিল, আর এই কারণেই এগুলো নিয়ে এসেছি। আর এই পুঁইশাক গাছটা কিন্তু শুধু একটা গাছ থেকেই এত বড় হয়েছে। ওই যে দেখা যাচ্ছে শুধু একটা গাছেরই শিকড়, এটা থেকেই পুরোটা গাছ হয়েছে। আর এই পুঁইশাকের বীজগুলো খেতে অসম্ভব মজা লাগে। আপনারা কারা এটা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর এদিকে রিমিশার আব্বু একটু লাউ শাকও কেটে নিচ্ছিল, একেবারে কচি কচি যে ডগাগুলো আছে সেগুলোই বেছে বেছে নিচ্ছিল। আর আমার শাশুড়ি বলছিল তোমরা যত পারো নিয়ে যাও, কারণ তাদের শাক আসলে তেমন একটা খাওয়া হয় না। আর এই যে দেখেন কুমড়া শাকও নিচ্ছিলাম, আর এদিকে এত বড় একটা কুমড়া হয়েছে। আমার যা বলছিল যে এটা নিয়ে যা, কিন্তু আমি আসলে নিতে রাজি না, কারণ এগুলো টেনে কে নিয়ে আসবে। আর মিষ্টি কুমড়া আমরা তেমন একটা খাইও না। আর এই যে এত ছোট্ট একটা গাছে কতগুলো পেঁপে হয়েছে। আর এই গ্যান্ডারিগুলো হচ্ছে গ্যান্ডারি না, সরি, আখ, কারণ শুদ্ধ ভাষা ছাড়া আবার অনলাইনে বলা যায় না। গ্রামের বাড়িকে দেশের বাড়ি বলাতে এত কিছু হয়েছে, এখন যদি আবার আমি আখকে গ্যান্ডারি বলি তাহলে তো আমার জেল হাজতও হয়ে যেতে পারে। আর এই আখগুলো হচ্ছে থাইল্যান্ডের আখ, এগুলো নাকি অনেক মিষ্টি হয়। আর এই তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি, কারণ দুপুরের পরে রওনা দিলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যাওয়া যায়। আর সকালে আসলে অত ভোরবেলা আমার বাচ্চারা উঠতে চায় না, এ কারণে দুপুরের দিকে রওনা দেওয়া। আর এই তো রিমিশার কান্নাকাটি এখন একটু থেমেছে, সে বুঝতে পেরেছে যে তার বাসায় চলে আসছে। আসলে মেন কারণ হচ্ছে তার মোবাইলটা নষ্ট, মোবাইলও দেখতে পারছে না, তার মন মেজাজও ভালো না। সে ভালোভাবেই জানে ঢাকায় আসলে তার মোবাইলটা ঠিক করা হবে। আর এই যে আমরা কিন্তু এখন পদ্মার এপারে আছি, আর এই পারে থেকে আমরা ইলিশ গাড়িতে এখন উঠেছি। অনেকে জিজ্ঞাসা করেছেন মাদারীপুর কোথায় আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি হচ্ছে মাদারীপুর সিলাচর বাজারের ওখানে। যারা চিনেন তারা তো হয়তো বা জানবেন, আমি আসলে তেমন একটা চিনি না, তাই এক্সাক্ট লোকেশন আমি বলতে পারছি না। আর আমরা পদ্মার কাছে কাছে আসতে আসতে কিন্তু ওয়েদারটা অনেক মেঘলা হয়ে গিয়েছিল, আর রাস্তাটা দেখেও বোঝা যাচ্ছে যে একটু আগেই বৃষ্টি হয়েছে। আমরা আসার আগে আগেই বৃষ্টিটা থেমে গিয়েছে, আর সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল, অনেক ভালো লাগছিল। তো রিমিশার আব্বু বলল যে আমাদের বিকালে রওনা দিয়ে ভালোই হয়েছে, মেয়ে আর ছেলের তেমন একটা কষ্ট হয়নি। আর এই যে বিকাল 5:30টার মধ্যেই কিন্তু আমরা বাসায় চলে এসেছি, আর এসেই আমার ঘর গোছানোর যুদ্ধ। আসলে সব কিছু গুছিয়ে রেখে গেলেও কিন্তু আসার পর দেখা যায় অনেক ধুলোবালি জমে গেছে, আর এগুলো না গুছিয়ে আসলে
আমি রেস্ট নিতে পারি না। আগে আমি এগুলো সব গুছাবো, রান্নাবান্না সারবো, তারপরেই আমি রেস্ট নিব। আর এই যে আমার কাজকর্ম কিন্তু আমার মতো করেই যাচ্ছি। আর এদিকে রিমিশার আব্বুও আমাকে হেল্প করছিল, সে আমাকে রান্নাবান্নার কাজে হেল্প করছিল। রান্নাঘরের অবস্থা অনেক খারাপ ছিল, সেগুলো সে গুছিয়ে দিচ্ছিল। আর আমি আমার ঘরটাকে একটু গুছাচ্ছিলাম। যদিও আমার ঘরে আমি সব কিছু ঢেকে টেকে রেখে গিয়েছি, তারপরে এসে দেখি অনেক ধুলোবালি। আর এই যে খাটের উপরেও অনেক ধুলো জমে গিয়েছে, সেগুলোও আমি ক্লিন করে নিচ্ছিলাম। আর ভ্যানিটির উপরে আমি একটু এইভাবে রাখার চেষ্টা করেছি, কারণ দেখি ভ্যানিটিতে প্রচুর পরিমাণে ধুলো পড়ে। তবে দিয়ে কোনো লাভ হয়নি, আধা ঘন্টা পরেই আমার বাচ্চা কাচ্চা সব এগুলো ফেলে দিয়েছে। আর গ্রাম থেকে যেই কুমড়া শাকগুলো এনেছিলাম, এনেই সেগুলো আগে ভাজি করে নিয়েছি, কারণ রাতে তো খাবার দাবার খেতে হবে। আর সাথে আমি যাওয়ার আগেই বট ভাজি করে রেখে গিয়েছিলাম, যাতে যেদিন আমি আসবো সেদিন আর তেমন একটা কষ্ট করা না লাগে। আর এই বট ভাজিটা করে যাওয়াতে কিন্তু আমার আসলেই কষ্ট অনেকখানি কমে গিয়েছিল। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।